Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে স্পেশাল কাতলা মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এই রেসিপিটা স্পেশাল ও টেস্টি করার জন্য আমি এইখানে একটা ইউনিক পেস্ট দেখিয়েছি, আর রেসিপিটা দেখলে বুঝতে পারবেন এর প্রসেসটা অনেকটাই আলাদা। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে 6 পিস কাতলা মাছ নিয়েছি, আর মাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। কাতলা মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেল। এবার এর গায়ে লবণ হলুদ মাখাবো, তার জন্য দেওয়া হচ্ছে লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর একটু কালার আসার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা দিতেও পারেন, আবার কেউ চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হলো। এবার 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর মাছের গ্রেভির জন্য যে পেস্ট তৈরি করব সেই পেস্টটা দেখা যাক। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে নেওয়া আছে। যেহেতু পেস্ট করা হবে তাই মানে সাইজের কোনো ব্যাপার নেই, যেভাবেই কাটা যেতে পারে। রসুন, এখানে একটা গোটা রসুন ছাড়িয়ে নেওয়া আছে। কাঁচা লঙ্কা, ঝাল যে যেমন খাবেন। 1 চা চামচ ধনের কালো সর্ষে, হলুদ সর্ষে, সাদা জিরে 1 চা চামচ, আদা। এবার সমস্ত মশলাগুলো একসাথে পেস্ট করে নেব। এই মশলার মধ্যে দেব একটু সর্ষের তেল আর সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। মাছ ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। কড়াই যদি ভালো করে গরম না হয় আর তেল যদি বেশি গরম না হয় তাহলে কিন্তু মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে। তেল গরম হয়ে গেছে, তেলের থেকে ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে। এবার মাছগুলোকে একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর মাছ ছেড়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটা ভেজে নিতে হবে। আর মাছের তেল যেন চারদিকে ছিটে না যায় তার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে অন্য পিঠটা উল্টে দিতে হবে মাছটা ভাজা হবার জন্য। ঠিক এইভাবেই এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিতে হবে। আর একটাই রিকোয়েস্ট, আপনারা একদিন হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি না করেন তাহলে বুঝতে পারবেন না এই রেসিপির টেস্টটা কতটা দারুণ হয়েছে। মাছ ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে একটি পাত্রে তুলে নেব। আর একইভাবে অন্য মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার সময় যে কড়াইতে তেল দেবেন সেই তেলটা একটু বেশি পরিমাণ দেবেন, যাতে মাছ ভাজা পরেও যতটুকু তেল থাকে সেই তেলেই রান্নাটা হয়ে যায়। তাহলে কি হবে, মাছ ভাজার তেলে রান্না করলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। সব মাছগুলোই ভেজে নেওয়া হয়ে গেল। এখন মাছ ভাজা তেলেই দিয়ে দিতে হবে ফোড়ন।
আর ফোড়নে দেব গোটা শুকনো লঙ্কা, এক টুকরো জয়িত্রী আর হচ্ছে এলাচ। দেব দুটো তেজপাতা আর ছোট চামচের 1 চা চামচ কালো জিরে। মশলা তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তেলের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গরম তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। এইখানে 2খানা টমেটো কুচিয়ে নেওয়া আছে। টমেটোর টুকরোগুলো তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য দেব 1 চা চামচ লবণ। লবণ দেবার পরে তেলের সাথে টমেটোগুলো ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এইখানে ছোট্ট একটা টিপস, টমেটোর সাথে যদি ধনেপাতা দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন ধনেপাতাগুলো কালো হয়ে যাবে না আর জ্বলেও যাবে না। তেলের সাথে যেহেতু টমেটোর জলটা ছাড়তে থাকবে তাই তেলের টেম্পারেচারটাও একদমই কমে যাবে। আর এইভাবে ধনেপাতা দিয়ে মাছের গ্রেভিটা তৈরি করলে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে। মশলা পেস্ট করার সময় কিন্তু একদমই বেশি জল দেবেন না, তাহলে কিন্তু সর্ষেটা তিতে হয়ে যেতে পারে। এবার তেলের মধ্যে পেস্ট করে নেওয়া মশলা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়াম আঁচে রাখতে হবে। মশলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এতে দিয়ে দেব সামান্য জল। এবার মশলার মধ্যে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইখানে কিন্তু আর কোনো মশলা আমরা অ্যাড করব না, যেহেতু পেস্টের মধ্যে সমস্ত মশলাই অ্যাড করে দেওয়া আছে। লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে যেন চারদিকে ছিটে না যায় তার জন্য একটি ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেওয়া হলো। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার মশলাটা আবার ওপর নিচ করে মিশিয়ে নেব আর দিয়ে দেব 1 চা চামচ ফিশ মশলা। ফিশ মশলা মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিট সময়। 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখাই যাচ্ছে মশলার থেকে তেল ছাড়ছে, মানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব উষ্ণ গরম জল। রান্নাতে উষ্ণ গরম জল দিলে টেস্ট কিন্তু হয় দারুণ। রেসিপিটাতে যেহেতু তেল মশলা বেশি, সেই কারণে আমি রিকোয়েস্ট করব আপনারা যে কোনো স্পেশাল দিনে বা মাঝে মধ্যেই বাড়িতে একটু মুখের টেস্ট বদলানোর জন্য রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। দিয়ে দেওয়া হচ্ছে উষ্ণ গরম জল, দিয়ে গ্রেভির সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম রাখতে হবে হাই করে। জল কিন্তু একদমই বেশি দেবেন না। যদি গ্রেভিটা বেশিক্ষণ ফোটানো হয় তাহলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাবে আর রেসিপিটা খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। গ্রেভিটাকে গার্নিশিংয়ের জন্য দিচ্ছি একটা টমেটোকে 4 টুকরো করে আর চেরা কাঁচা লঙ্কা। গ্রেভিটা ঘন হয়ে আসছে, ঠিক এই সময় কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আর মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছের গ্রেভি অলমোস্ট রেডি। এবার গ্যাস অফ করে দেব।
গ্যাস অফ করে দিয়ে ওপরে ছড়িয়ে দেব ধনেপাতার কুচি। আর কোনো মশলা কিন্তু দেওয়ার এইখানে প্রয়োজন নেই। ধনেপাতা কুচি দেবার পরে ধনেপাতা কুচিটা মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঠান্ডা হলে সার্ভ করে দিতে হবে। তৈরি হয়ে গেল স্পেশাল কাতলা মাছের রেসিপি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ আপনারা কেউ লাইক দিতে ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ। All friends, thanks for watching my video. Yeah.